পাকিস্তান কি কোয়ালিফাই করতে পারবে ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ? এখন তোমরা নিশ্চয়ই মনে মনে বলতেছো, হ্যাঁ পাকিস্তানের মতো বিরিয়ানি খোর টিম সুপার 8-এ কোয়ালিফাই করবে, কোনোদিন পারবে না, মাথা ঢুকে মুড়ে গেলেও পারবে না। কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এখনো পর্যন্ত 100% চান্স রয়েছে পাকিস্তানের কাছে কোয়ালিফাই করার। আর কি করে সেটা তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু আমি প্রমাণ করে দেবো। তার আগে তোমাদের তো একটা হাস্যকর সংবাদ আমি দিয়ে নিই। পাকিস্তান নাকি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ জিতে গেছে, তাও আবার কানাডার সাথে গেলে। তোরা কানাডার সাথে খেলতে পারবি সারা বিরিয়ানি খোর টিম? ভারত তো সামনে গেলে পিছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়, ভারতের সাথে তো ম্যাচ জিততে পারিস না। কালকে কানাডা পাকিস্তানে মাত্র 107 রান টার্গেট দিল, আর পাকিস্তানে সেই রান চেস করতে করতে 17.3 ওভার লেগে গেছে। পাকিস্তান ক্রিকেট খেলতেছে নাকি লুডো খেলতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। সে যাই হোক, এখন তোমাদের আমি পুরো ক্লিয়ার করে দিই পাকিস্তান কি করলি ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দিকে থাকো, পেজটাকে ফলো করে নেবা। তো চলো ভিডিওটা আমি এখন শুরু করতেছি। এবার কিন্তু আমাদের পয়েন্ট টেবিল খুলে নজর দিতে হবে, আর ভালো মতো কিন্তু বুঝতে হবে পাকিস্তান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে কিন্তু মোট 5টা টিম রয়েছে। সেই 5টা টিম কিন্তু প্রত্যেকটা টিমের সাথে একটা করে ম্যাচ খেলতে পারবে, মানে প্রত্যেকটা টিম 4টে করে কিন্তু টোটাল ম্যাচ খেলতে পারবে। আর প্রত্যেকটা গ্রুপ দিয়ে কিন্তু 2টো টিম সুপার 8-এর জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারবে। আশা করি তোমরা এটা ভালো মতো বুঝে গেছো। এবার আমাদের দেখতে হবে যে কোন টিম ঠিক কোন পজিশনে রয়েছে। ভারত 2টো ম্যাচ খেলেছে, 2টো জিতে 4 পয়েন্ট কিন্তু ভারতের কাছে রয়েছে। ইউএসএ 2টো ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, তার কাছে কিন্তু 4 পয়েন্ট রয়েছে। পাকিস্তান 3টে ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা জিতেছে, তার কাছে রয়েছে কিন্তু 2 পয়েন্ট। কানাডাও সেম অবস্থা, সেও কিন্তু 3টে ম্যাচ খেলেছে, একটা জিতেছে, তার কাছে কিন্তু রয়েছে 2 পয়েন্ট। আর আয়ারল্যান্ড 2টো হেরে গেছে, 2টো খেলেছে, মানে 2টো হেরে গেছে সে, তার কাছে কিন্তু 0 পয়েন্ট রয়েছে। তার মানে ভারতের কাছে কিন্তু 2টো ম্যাচ রয়েছে, একটা আছে ইউএসএর সাথে, আর একটা রয়েছে কিন্তু কানাডার সাথে। ইউএসএর কাছেও 2টো ম্যাচ রয়েছে, একটা আছে ভারতের সাথে, আর একটা আছে আয়ারল্যান্ডের সাথে। আর পাকিস্তানের কাছে কিন্তু শুধুমাত্র একটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সাথে। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আজকে কিন্তু ভারত আর ইউএসএর মধ্যে কিন্তু ম্যাচ রয়েছে, আর যে আজকে ম্যাচ জিতে যাবে সে কিন্তু 6 পয়েন্টের সাথে সোজাসুজি কিন্তু কোয়ালিফাই করে যাবে সুপার 8-এর জন্য। কারণ ভালো করে পয়েন্ট টেবিল দেখলেই তোমরা বুঝতে পারবা যে 6 পয়েন্ট করার ক্ষমতা একমাত্র ইউএসএ আর ভারত ছাড়া কিন্তু কারণই। তার মানে ইউএসএ আর ভারত যেই জিতবে সে কিন্তু 6 পয়েন্টের সাথে সুপার 8-এ কোয়ালিফাই করে যাবে। তার মানে যদি আমরা ধরিয়ে নিই যে ভারত সুপার 8-এ কোয়ালিফাই করে গেল আজকের ম্যাচ জিতে, তাহলে কিন্তু ইউএসএর কাছে কিন্তু আরও একটা সুযোগ থাকবে কোয়ালিফাই করার জন্য। কারণ ইউএসএর কাছে কিন্তু আরও একটা ম্যাচ আছে আয়ারল্যান্ডের সাথে। যদি আয়ারল্যান্ডের সাথে ইউএসএ ম্যাচ জিতে যায় তাহলে তো আরামসে কোয়ালিফাই করেই যাবে। যদি এবার ধরে নিলাম ইউএসএ, ভারত আর আয়ারল্যান্ড 2টোর কাছেই ম্যাচ হেরে গেল, তাহলে কিন্তু একমাত্র সুযোগ থাকবে পাকিস্তানের কাছে কোয়ালিফাই করার। তার মানে সোজাসুজি দেখতে গেলেই পাকিস্তানে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু পাকিস্তানের নিজের যে শেষ ম্যাচটা রয়েছে আয়ারল্যান্ডের সাথে সেটা তো জিততে হবেই। শুধু জিতলেই হবে না, একটা বড় মার্জিনের সাথে জিততে হবে, যাতে নেট রান রেট ইউএসএর নেট রান রেট থেকে ভালো হয়ে যায়। মানে সোজাসুজি বলতে গেলে পাকিস্তানের নিজের লাস্ট ম্যাচটা জিততে হবেই, একটা বড় মার্জিনে জিততে হবে যাতে নেট রান রেট অনেক ভালো হয়। আর এদিকে ভারত আর ইউএসএ যাদের এখনও 2টো করে ম্যাচ রয়েছে, তাদের মধ্যে যে কোনো একটা টিমরে 2টোর মধ্যে 2টো ম্যাচই হারতে হবে। আর শুধু হারলেই হবে না, একটা বড় মার্জিনের সাথে হারতে হবে যাতে তাদের নেট রান রেট পাকিস্তানের নেট রান রেটের থেকে খারাপ হয়ে যায়। তাহলেই একমাত্র পাকিস্তান ওয়ার্ল্ড কাপে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করতে পারবে। তার মানে পাকিস্তানে কোয়ালিফাই করার চান্স 99.99% নাই। এবার তোমাদের কি মনে হচ্ছে, পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে নাকি করতে পারবে না, নাকি সোজাসুজি লাহোরের জন্য টিকিট কাটতে হবে? যা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে দেবা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দিকে থাকলে পেজটাকে ফলো করে নেবা। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।